নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশিকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল পারাপার। সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহুবিহীন বডি যেমন এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আছে না মিছে? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহু জিনিসটা নাই। এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাওয়া না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমান একটা অঙ্গহীন। মুসলমান তবু রুহু থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার কয় মুসলমান, আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম। নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের কল্যাণের জন্য। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য, তোমাদের জন্য। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয় মুসলমান, মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা শোনো। নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছি রে মুসলমান। কি কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে কানলেন নবী? পৃথিবীর মধ্যে সে কানলেন উম্মতের মায়ায়। পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে, উম্মতের মায়ায় কান্দে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
বাতিলদের আমরা বুঝাইতে পারি না, এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয় আমি ওফাত হয়েছে, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না, কারণ এই পারে এপারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ওপারেও শান্তির জন্য আমি ঘুমায় গেছি, কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, উম্মতের হয়ে আল্লাহ অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একদিনও নবী বলেন আমার জান্নাত দিও আল্লাহ, আমার উম্মতের নাজাত দাও, সে বলে না আমাকে জান্নাত দাও, জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। নবী রাজি হলে। এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি, দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে, আমি যা বলবি বল, দুঃখ নাই, না আমি পাগল মানুষ, জ্ঞান নাই বুদ্ধি নাই, যদিও কামেল পাস করেছি, যদিও ডিগ্রি 2 সাইডে লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। লেখাপড়া সবচেয়ে বড়, নবীর আশেক যদি হতে না পারি আমার জীবন বিফলে। জোরে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কি আমারে কি বললো জানেন? নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের? কথা কয় না কেন? আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই। যদি এখন হাতে গুইনা বলি, নামগুলো বললে সবাই চেনেন, কারণ আপনারা জ্ঞানী মানুষ। তারা নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ, আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার ফতোয়া হলো নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের? এতদিন কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে। এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীজির লিবাস গুলো সব ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই, অন্তরের ভিতরে নবীর দুশমন রাসূল। ওই জামানায় ছিল একদল মিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা বিমুমিনিন। একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন, মুমিন সেজে, মুত্তাকিন সেজে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক, ইসলামের রাহবার। আল্লাহর কসম তাদের ভিতরে নবী নাই, এরা হলো দুশমনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, কিছু কথা আজকে কিছু গল্প করে যাই। ঈমানকে মজবুত রাখবেন, আশা করবেন নবীজি সব শেষ হয়ে যাবে কোন দিন। ওই কিয়ামতের কিছু আলামত, ভয়াবহ আলামতের কথা বলতে বলেছিল, তা আমি বলেছিলাম দেখবো, যার শেষ শুরু আছে তার শেষ আছে। সুতরাং সেই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওই কিয়ামতের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। তাই পৃথিবীর সব কিছু শেষ করে দিবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। এক কথায় বুঝে নিবেন আমার আলোচনা, সেটা হলো যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আল্লাহ থাকবে তার হাবিবের, পেয়ারা হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসে আমার নবীরে, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী।
গো ও নবী এই আনোয়ার আশিকে আপনার প্রেমেতে ভরিয়া কান্দে বসে দয়াল নবী, কান্দে বসে দয়াল নবী, দেখা দেওয়া মারে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা ও নবী মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে নবী গো মদিনাতে আসেন আপনি, মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে দেন দেখা দেন দেন গো দেখা একটি বার আমারে ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলা হয় আমরা গুনাহগারে ও নবী গো যে আমরা জুলুস করলে মিলাদুন নবী পালন করলে এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন এগুলো করলে বেদাত হারাম এগুলো হয়ে যায়, কিন্তু আমার দেশে ওয়াজ করলে যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায় সে দেশে ঈদে মিলাদুন্নবী করলে মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়া পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি, এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতুয়াবাজেরা। জোরে বলেন ঠিক কিনা? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাইতেছি ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েক আজকে নতুন আলো দেখছে। আমি কাম সারছে। আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে, তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে ছিলাম? রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন, নাচতে কইবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায় রিসালাতের পাগল বেশি, নারায় তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে, এখান থেকেই সেই কাফেলা নারায় রিসালাত নারায় তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকে রাসূলেরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি? আপনারা পাগল পারাপার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রাসূলের আশিকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন যারা জ্ঞানীগুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে, কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনিই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না,
জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। তা সমস্ত বাংলাদেশে, আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর, আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাউতের নামাজ পড়ে, কত নামাজ আর তসবিহ টিপতে টিপতে কপালে এতনা বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা বল, মার ফাটতে পড়ে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত কপালে দাগ ফেলাইতে পারি নাই। কথা বুঝেন নাই? রাগ করেন? আমার এক ভাই আছে, হঠাৎ করে দেখি বলতেছে যে আমার নামাজ কবুল হয়েছে। বলে কেন? কয় মেজো ভাই তো অনেকদিন নামাজ পড়ে, কিন্তু ওনার তো কপালে দাগ পড়ে নাই, আমার তো দাগ পড়ে গেছে, তার মানে আল্লাহ দ্বারা কবুল হয়েছে। আমি কই নামাজ তো পড়ছি। কেমনে নামাজ পড়িস? দুই হাঁটুর মধ্যে দাগ, কপালে দাগ। কিন্তু আমার মুসলমান, আমার দেশের দাগ পড়া মুসলমান অসংখ্য আছে, কিন্তু নবী মানে না। আরে আল্লাহ পার একমাত্র ঠিকানাই হলো রাহমাতাল লিল আলামিন। আরো জনে বলেন রাহমাতাল লিল আলামিন। তো যেটা আমার ভাই বুঝাইতে চেয়েছিল ওইটা আমি সংক্ষিপ্তে আলোচনাটা করি, যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ঈমান যার ভিতরে নাই, কিসের আমল? যার ভিতরে রূহ নাই, ওই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম বরগুনার জমিনে আমার সবচেয়ে কষ্ট লাগলো, বরযাত্রী খাওয়ার জন্য যাইতেছিল কালকে, গতকাল, আজকে দেখলাম নেটের মধ্যে যে একই ইসের ভিতরে 11 জন না 10 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলি ব্রিজ ভেঙে। তাল্লা কখন এই মানুষগুলো দেখতেছি শোয়ায় রাখছে, সুন্দর বডি ফিটনেস সব ঠিক আছে, বাতাসটা না থাকার কারণে কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, খানাও খাইতে পারছে না, শোয়ায় রাখছে। ঠিক কিনা? তদ্রূপ আপনার আমার জীবনের যদি নবী না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। আগে লাগবে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের ভাইরা সবাই বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আলেম ওলামা গভীর মনোযোগ। নবী বলতে সুম্মাতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার হায়াতের জিন্দেগিটা, নবীজি আসছে দুনিয়ায়, এটা আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার কোনভাবে শরিয়াত, কোনভাবে বিয়ে করতে হবে, কোনভাবে সংসার করতে হবে, আমার নবী বলতেছে আমার উম্মতিরা তোদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের মতো চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো করেছি, শুধু আমার উম্মতের কিসের জন্য? আমার উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার উম্মতেরা কি করবে, আমার আদর্শ কি, আমার উম্মতের আদর্শ হবে কি, এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী, এই আমি নবীকে মানব রূপে এই মানুষের মধ্যে পাঠিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? এখন ওদের ধারণা, আরে ওই নবী হয় কেমনে, বিয়ে করছে, ছেলে ছিল, মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, রাজনীতি করছে, সংসার করছে, আবার নবী আমগার মতোই তো। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায়। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন? এই ব্যাককলদের আমরা বুঝাইতে পারি না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি তাবিজ বানাইয়াও যদি নিয়ে রাখেন গলায়, সারা জীবন ভরে শরবত বানাই খাইলেও একটা গুনাহ মাফ হইব না। হইব নি? কথা বলেন। অথচ মদিনার মাটি গায়ে লাগলে কি ঝরে? জোরে বলা যাবে না কি ঝরে? এখন মদিনার মাটিও মাটি আর বাংলাদেশের মাটি মাটি, বেশ কম আছে কিনা? আমি অল্প বুঝাইতেছি, কথা বুঝেন, বোঝেন না আমার কথা? বোঝেন?
মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মাটি কিন্তু ঠিক আছে, বেশ কম আসেনি, কথা কন। এক মাটি গায়ে লাগানোর জন্য লক্ষ টাকা খরচ করে, আর এক মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের ময়লা আবর্জনায় ধুলাবালি লাগলে গায়ে কি হয়, কথা কয় না, কি হয়, চুলকানি হয়। আর মদিনার মাটি গায়ে লাগলে, কথা বলেন, কি ঝরে? মদিনা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, যেটা বলেন ঠিক কি না? আর আপনাদের কত সুন্দর রেল স্টেশন আপনার চট্টগ্রামে। আমি একবার টিকিট কেটে এখান থেকে আপনার সিলেট গিয়েছিলাম। তা আমার বাবারা এই সিলেট সুন্দরভাবে ভালো পাথর দেশে সাজায় সাজায় রাখছে একদম ভালো করে। এই পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ কয়, প্রস্রাবের গন্ধ কয়। রেল স্টেশনের পাথরে বাড়ির পাশে চুমা দিলে, ওই পাথরে চুমা দিলে কয় প্রস্রাবের গন্ধ, আর মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। পাথরে পাথরও বেশ কম, জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে বেশ কম, আলেমে আলেমে বেশ কম আছে। আজকে সারা পৃথিবীর মধ্যে নবীতে নবু বেশ কম আছে। আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের ইমাম হলো রাহমাতুল লিল। আরো জোরে বলা যাবে না? একটা কথা, মজার একটা কথা বললেন, হঠাৎ করে নারায়ে রিসালাত বলার পর আর একটু ওয়াজ বাড়াই দিলেন। আমার দেশের কিছু ভাইয়েরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিতে রাজি নাই। আচ্ছা বলেন, দি ইসলাম আনছে নারায়ে তাকবীর তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম আনছে কিনা? কথা বলেন, ওয়াজ কি বোঝেন না? ভাই আমার আনছেন কেন? চট্টগ্রামে আমার আসার প্রয়োজন নাই, আমার বাসা না বুঝলে এনা লাভ আছে? আমার কথা বোঝেন? আরে ইসলাম যার উপরে আসছে নারায়ে তাকবীর দিলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলা দিন ইসলাম, যারা বললা দিন ইসলাম বলে তাকবীর দিয়ে ফাটাইতেছো তোমরা। ইসলামটা কার উপরে আসছে? কার উপরে? তো সেই নারায়ে রিসালাত বলতে তোমার কষ্ট কি? আগে নারায়ে রিসালাত চেনো, তারপরে নারায়ে তাকবীর দাও, তারপরে দিন ইসলাম বলো। দিন ইসলাম বলার আগে দরকার ছিল নারায়ে রিসালাত বলার, যেটা সুন্নিরা বলে তোমরা বলো না। জোরে বলেন ঠিক কিনা, কথা বোঝেন আমার? আগে বলতে হবে নারায়ে, তারপরে তো বলতে হবে দিন ইসলাম। দিন ইসলাম বলার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা দিন ইসলামের পক্ষে, আপনারা দিন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত বলতে হবে। নবী যদি না থাকতো কিসের ইসলাম? ইসলাম চিনাইলো যিনি, ইসলাম যার উপর আসলো তাকে আগে চিনার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? যার ওসিলায় মিষ্টি খাও, মোল্লা চেনো না, মোল্লা চেনো না। আগে মোল্লা না চিনা এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কইরা শান্তি পাবা না। শান্তি পাইতে হলে মদিনায় দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফায়ে, বলেন তোর বুকেতে শুয়ে আছেন নবী মুস্তাফা। ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হারে যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো তো মদিনার তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না? জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, ইসলামের দাম বাড়ছে নবী। তা নবী চিনিস না কিসের ইসলাম? কথা কই না? নবী চিনিস না কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে। এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি, কি কি বললো কিচ্ছু যায় আসে না।
নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি নেই। কথা বলেননি? নবী ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আগে লাগবে কে? নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর আশেকেরা সেই নবীর সম্মান, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে নবীর ভালোবাসা দাড়ির মধ্যে নয়, টুপির মধ্যে নয়, নবীর ভালোবাসা জুব্বার মধ্যে নয়, নবীর ভালোবাসা ঢুকাও অন্তরের মধ্যে। আজকে সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকানোর কারণে নবীর নামে তারা পাগল ফারাপর। সুন্নি ভাইয়েরা নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে ঢুকানোর কারণে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, নবীর নামে পাগল পারাপার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যে কথা বয়ানি সাহেব বলতেছিল, মুসলমান শোনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এ ভাই, একটা হলো আমল, একটা হলো ঈমান। রুহুবিহীন বডির যেমন মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। রুহুবিহীন বডি যেমন এই পৃথিবীর মধ্যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রুহু। এই মুসলমান শুনে নেন, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এর সব জায়গায় হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। এই বডির কোনো দাম নাই, ঠিক কিনা? আছেন না মিছে? সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মুসলমান, শুধু রুহু জিনিসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। কিন্তু পাও না থাকলেও চলবে, হাত না থাকলেও চলবে। কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষের কান নাই, কত মানুষের একটা হাত নাই, পা নাই, মুসলমান একটা অঙ্গহীন। মুসলমান তবু রুহু থাকার কারণে ওই ব্যক্তি জিন্দা, ওই বডির দাম আছে। মুসলমান ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এখন আজকে আমাদের সমাজে ঈমান আছে, আমল নাই। ঈমানটার আগে বুঝতে হবে, যেটা বায়ানি ভাই বোঝাইতেছিল, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ঈমান, নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, পাগড়ি বাঁধছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল। পৃথিবীর মধ্যে আমল করেছেন, কিন্তু ঈমান নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, ওই ব্যক্তির আমলের কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এবার কয় মুসলমান আবার একদল কয় নবী মারা গেছে, ওফাতে খায়রুল লাকুম, নবী কয় নবী ইন্তেকাল করছে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা শোনো, এই দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের কল্যাণের জন্য। নবী দুনিয়াতে আসছে নবী উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় নিছে নবী উম্মতের কল্যাণের জন্য। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য, তোমাদের জন্য। কোন উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ চট্টগ্রামের জমিনের অমুক ব্যক্তি তমুক ব্যক্তি জান্নাতের বাগান সাজাইয়া, ওই জান্নাতের ভিতরে দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, কিয়াম করেছে, দোয়া করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ভালো কর্ম করলে, নামাজ পড়েছে, রোজা করেছে, জিকির করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবী। আরে আমার নবী ডাকতে কয় মুসলমান, মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা শোনো, নবী কয় উম্মতিরা গো, যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত
উম্মাত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুতরাং এমন নবী কয়জন পৃথিবীর মধ্যে পাবি? এমন নবী নসিব গুণে ভাগ্য গুণে একজনকেই পেয়েছি রে মুসলমান। কি কান্দে কার জন্য এই পৃথিবীর মধ্যে থেকে কানলেন নবী? পৃথিবীর মধ্যে সে কানলেন উম্মতের মায়ায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে শুয়ে আছে উম্মতের মায়ায় কান্দে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই বাতিলদের আমরা বুঝাইতে পারি না, এই বাতিলেরা শোন, কারণ আমার নবী কয় আমি ওফাত হয়েছে, আমি ইন্তেকাল করেছি, বিদায় নিছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কল্যাণ না থাকতো আমি নবী বিদায় নিতাম না, কারণ এই পারে এপারে উম্মতিদের শান্তির জন্য এসেছি, ওপারেও শান্তির জন্য আমি ঘুমায় গেছি, কারণ ওখানে আমার উম্মতিদেরকে আমি নিয়ে যাব জান্নাতে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? আরে এমন নবীর প্রশংসা করলে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আহা বুকারাম, এই বুকাদেরকে কি খায়া কিতাব পড়ছে, কি খায়া কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বুঝি আসে না, বড় কষ্ট লাগে। নবীজি বলতেছেন আমি আমার উম্মতরা যখন গুনাহের কাজ করে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, উম্মতের উপরে আল্লাহ অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায় আল্লাহর কাছে। এই পৃথিবীর মধ্যে এমন নবী ভাগ্য গুণে নসিব গুণে একজন পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একদিনও নবী বলে না আমার জান্নাত দিও আল্লাহ, আমার উম্মতের নাজাত দাও। সে বলে না আমাকে জান্নাত দাও, জান্নাতের মালিক বানায় আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। নবী রাজি হলে। এই জন্য আমি কয়েকদিন আগে একটা ফতোয়া দিয়েছি, দেখি কিছু আলেমরা আমার বিরোধিতা অনেক দেখি নেটবুকে, আমি যা বলবি বল, দুঃখ নাই, না আমি পাগল মানুষ, জ্ঞান নাই বুদ্ধি নাই, যদিও কামেল পাস করেছি, যদিও ডিগ্রি 2 সেটে লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। লেখাপড়া সবচেয়ে বড় নবীর আশেক যদি হতে না পারি আমার জীবন বিফলে। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম যে নবী বাদে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কি আমারে কি বললো জানেন? নবীকে বাদে যারা আল্লাহকে পাইতে চায় তারা কি কাফের? কথা কয় না কেন? আপনাদের এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা কাফের অভাব নাই। যদি এখন হাতে গুইনা বলি, নামগুলো বললে সবাই চেনেন, কারণ আপনারা জ্ঞানী মানুষ। তারা নবী লাগবে না, ডাইরেক্ট আল্লাহ, আর নবীবিহীন আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার ফতোয়া হলো নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এরা কি কাফের? এতদিন কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফেরদের আগে চিনা লাগবে। এরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীজির লিবাস গুলো সব ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই, অন্তরের ভিতরে নবীর দুশমন রাসূল। ওই জামানায় ছিল একদল মিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না তারিবান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা বিমুমিনিন। একদল ছিল তারা মুমিন ভেসে রাসূলের কদমে যেতেন, মুমিন সেজে মুত্তাকিন সেজে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামের জমিনে একদল লিবাসদারি বলে আমরা ইসলামের ধারক বাহক, ইসলামের রাহবার। আল্লাহর কসম তাদের ভিতরে নবী নাই, এরা হলো দুশমনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, কিছু কথা আজকে কিছু গল্প করে যাই। ঈমানকে মজবুত রাখবেন, আশা করবেন নবীজি সব শেষ হয়ে যাবে কোন দিন। ওই কিয়ামতের কিছু আলামত, ভয়াবহ আলামতের কথা বলতে বলেছিল, তা আমি বলেছিলাম দেখবো যার শেষ শুরু আছে তার শেষ আছে। সুতরাং সেই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ। আল্লাহ আমাদের কবুল করুক। ওই কিয়ামতের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের ভিতর যা কিছু আছে সব কিছু আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। তাই পৃথিবীর সব কিছু শেষ করে দিবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। এক কথায় বুঝে নিবেন আমার আলোচনা, সেটা হলো যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে কে? আল্লাহ থাকবে তার হাবিবের, পেয়ারা হাবিবের
ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীকে ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ভালোবাসে আমার নবীরে, নবীর ভালোবাসা নিয়ে থাকবে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। ও নবী এই আনোয়ার আশিক আপনার প্রেমেতে ভরিয়া কান্দে বসে দয়াল নবী, কান্দে বসে দয়াল নবী, দেখা দেওয়া মারে ও নবী গো। আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। আমরা ও নবী মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে নবী গো। মদিনাতে আসেন আপনি, মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে। দেন দেখা, দেন দেন গো দেখা একটিবার আমারে ও নবী গো। আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলা হয় আমরা আমরা গুনাহগারে ও নবী গো। যে আমরা জুলুস করলে, মিলাদুন নবী পালন করলে, এরপরে ইত্যাদি ইত্যাদি যেটা বললেন, এগুলো করলে বেদাত হারাম এগুলো হয়ে যায়। কিন্তু আমার দেশে ওয়াজ করলে, যে দেশে জিনা করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা পাওয়া যায়, সে দেশে ঈদে মিলাদুন্নবী করলে, মিষ্টি বিতরণ করলে এটা হারাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? অসংখ্য ওলামা একরাম বাংলাদেশে মিষ্টি খাওয়া খাই করছে। এটার কি জানেন আসল উদ্দেশ্য ছিল? ব্যভিচার করে জেলখানায় ঢুকেছে, সেখান থেকে বাইর হওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে। আর আমরা রাসূল আগমনে আমরা মিষ্টি বিতরণ করি, তাবারক বিতরণ করি। এটা হারাম করে দিছে আমার দেশের কিছু ফতুয়াবাজেরা। জোরে বলেন ঠিক কিনা? দুঃখ না এটা? আমার কথা বুঝতেছেন? কি করে গেছে? ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে। এক কথায় সারা আমার দেশে দেখলাম, আমার এলাকায় দেখি মিষ্টি বিতরণ করে। আমি জিজ্ঞাইতেছি, ভাই কিসের মিষ্টি? কয় বোঝেন নাই, আমাদের শায়েক আজকে নতুন আলো দেখছে। আমি কাম সারছে। আমার নবী আসলে, নবীর ভালোবাসায়, নবীর আগমনে আমরা জুলুস করলে দোষ, আমরা তাকবীর দিলে দোষ। অথচ রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল আশেক বাইর হবে তাদের জবানে পূর্ব দেশ থেকে। কোন দেশ থেকে ছিলাম? রাসূল বলছে পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন, নাচতে কইবেন। পূর্ব দেশ বলতে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর পূর্ব দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ নারায়ে রিসালাতের পাগল বেশি, নারায়ে তাকবীরের পাগল বেশি। যেটা বলা যাবে না ঠিক কিনা? এখান থেকেই সেই কাফেলা শুরু হবে। এখান থেকেই সেই কাফেলা নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মদিনার মনোয়ারায় পৌঁছে যাবে এই আশিকে রাসূলেরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং এই জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাতিলপন্থী মানুষেরা, ওরা পাগল হয়ে গেছে চট্টগ্রাম ঠেকাও। কারণ চট্টগ্রামের সুন্নি যদি একবার খেপে যায়, চট্টগ্রামের জুলুস যা শুরু হয়েছে, এমন মানুষ, বৃষ্টি নাই, বাদল নাই, ঝড় নাই, তুফান নাই, খানা খোড়া ল্যাংড়া সব রাস্তায় নেমে রাসূলের আগমনে ভালোবাসায় আমরা কি করি? আপনারা পাগল পারাপার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
এইটা দেখে বাতিলদের মাথা গরম হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এটা দেখে কি হয়েছে? বাতিলদের মাথা গরম হয়েছে। আমি বড় আনন্দিত যে আমার রসুলের আশেকগুলো চট্টগ্রামের জমিনে আছে। আমি অত্যন্ত খুশি হই চট্টগ্রামের জমিনে আসলে, যে অসংখ্য আল্লাহর ওলিদের জমিন। এই জমিনটা আপনারা শুনলে অবাক হইবেন যারা জ্ঞানীগুণী আছে। চট্টগ্রাম শহরটা কয়েকটা ফাটল দিয়ে আছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে নদী হয়ে যেতে পারে, কিন্তু অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে এই জমিন যেমনি আছে এমনিই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? আমার কথা না, জ্ঞানীদের কথা, বৈজ্ঞানিকদের কথা, যে চট্টগ্রামের জমিনটা কয়েকটা ফাটল দিয়ে রাখছে, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আর এই জমিনের ধস নামাইলে আল্লাহ অন্য জায়গাও নামাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের বড় দাম। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। তা সমস্ত বাংলাদেশে, আপনাদের দেশে বড় পাগড়ি টুপিওয়ালারা দেখি আমলে ভরপুর, আইরে আমল, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ওই আপনার ওই দেখা যায় তাসাউতের নামাজ পড়ে, কত নামাজ আর তসবিহ টিপতে টিপতে কপালে এত না বড় দাগ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, সুন্নি ভাইদের কপালে দাগ সহজে পড়ে না। কথা কন? মার ফাটতে পড়ে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত কপালে দাগ ফেলাইতে পারি নাই। কথা বুঝেন নাই? রাগ করেন? আমার এক ভাই আছে, হঠাৎ করে দেখি বলতেছে যে আমার নামাজ কবুল হয়েছে। বলে কেন? কয় মেজো ভাই তো অনেকদিন নামাজ পড়ে, কিন্তু ওনার তো কপালে দাগ পড়ে নাই, আমার তো দাগ পড়ে গেছে, তার মানে আল্লাহ দ্বারা কবুল হয়েছে। আমি কই নামাজ তো পড়ছি। কেমনে নামাজ পড়িস? দুই হাঁটুর মধ্যে দাগ, কপালে দাগ। কিন্তু আমার মুসলমান, আমার দেশের দাগ পড়া মুসলমান অসংখ্য আছে, কিন্তু নবী মানে না। আরে আল্লাহ পার একমাত্র ঠিকানাই হলো রাহমাতাল লিল আলামিন। আরো জনে বলেন রাহমাতাল লিল আলামিন। যেটা আমার ভাই বুঝাইতে এসেছিল ওইটা আমি সংক্ষেপে আলোচনাটা করি, যেটুকু বুঝতে পেরেছি সেটা হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ঈমান যার ভিতরে নাই, কিসের আমল? যার ভিতরে রূহ নাই, ওই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম বরগুনার জমিনে আমার সবচেয়ে কষ্ট লাগলো, বরযাত্রী খাওয়ার জন্য যাইতেছিল কালকে, গতকাল, আজকে দেখলাম নেটের মধ্যে যে একই ইসের ভিতরে 11 জন না 10 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেলি ব্রিজ ভেঙে। তাল্লা কখন এই মানুষগুলো দেখতেছি শোয়ায় রাখছে, সুন্দর বডি ফিটনেস সব ঠিক আছে, বাতাসটা না থাকার কারণে কথাও বলতে পারছে না, উঠতেও পারছে না, খানাও খাইতে পারছে না, শোয়ায় রাখছে। ঠিক কিনা? তদ্রূপ আপনার আমার জীবনের যদি নবী না থাকে, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। আগে লাগবে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশের ভাইরা সবাই বলে নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আলেম ওলামা গভীর মনোযোগ। নবী বলতে সুম্মাতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আমার হায়াতের জিন্দেগিটা, নবীজি আসছে দুনিয়ায়, এটা আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার কোনভাবে শরিয়াত, কোনভাবে বিয়ে করতে হবে, কোনভাবে সংসার করতে হবে, আমার নবী বলতেছে আমার উম্মতিরা তোদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, তোমাদের মতো চলাফেরা করেছি, তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য এগুলো করেছি, শুধু আমার উম্মতের কিসের জন্য? আমার উম্মতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমার উম্মতেরা কি করবে, আমার আদর্শ কি, আমার উম্মতের আদর্শ হবে কি, এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী, এই আমি নবীকে মানব রূপে এই মানুষের মধ্যে পাঠিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? এখন ওদের ধারণা আরে ওই নবী হয় কেমনে, বিয়ে করছে, ছেলে ছিল, মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, রাজনীতি করছে, সংসার করছে, আবার নবী আমগার মতোই তো। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা?
নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাই। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। কি মানুষ? কথা বলেন না কেন? এই ব্যাককলদের আমরা বুঝাইতে পারি না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি তাবিজ বানাইয়াও যদি নিয়ে রাখেন গলায়, সারা জীবন ভরে শরবত বানাই খাইলেও একটা গুনাহ মাফ হইব না, হইব নি? কথা বলেন। অথচ মদিনার মাটি গায়ে লাগলে কি ঝরে? জোরে বলা যাবে না কি ঝরে? এখন মদিনার মাটিও মাটি আর বাংলাদেশের মাটি মাটি, বেশ কম আছে কিনা? আমি অল্প বুঝাইতেছি, কথা বুঝেন। বোঝেন না আমার কথা? বোঝেন। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মাটি কিন্তু ঠিক আছে, বেশ কম আসেনি? কথা কন। এক মাটি গায়ে লাগানোর জন্য লক্ষ টাকা খরচ করে, আর এক মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। বাংলাদেশের ময়লা আবর্জনায় ধুলাবালি লাগলে গায়ে কি হয়? কথা কয় না, কি হয়? চুলকানি হয়। আর মদিনার মাটি গায়ে লাগলে, কথা বলেন, কি ঝরে? মদিনা শরীফের পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। যেটা বলেন ঠিক কি না? আর আপনাদের কত সুন্দর রেল স্টেশন আপনার চট্টগ্রামে। আমি একবার টিকিট কেটে এখান থেকে আপনার সিলেট গিয়েছিলাম। তা আমার বাবারা এই সিলেট সুন্দরভাবে ভালো পাথর দিয়ে সাজায় সাজায় রাখছে একদম ভালো করে। এই পাথরের মধ্যে চুমা দিলে সোনার গন্ধ কয়, প্রস্রাবের গন্ধ কয়। রেল স্টেশনের পাথরে বাড়ির পাশে চুমা দিলে, ওই পাথরে চুমা দিলে কয় প্রস্রাবের গন্ধ। আর মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। পাথরে পাথরও বেশ কম। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিন্সিপালে বেশ কম, আলেমে আলেমে বেশ কম, বেশ কম আছে। আজকে সারা পৃথিবীর মধ্যে নবীতে নবু বেশ কম আছে। আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের ইমাম হলো রাহমাতুল লিল। আরো জোরে বলা যাবে না? একটা কথা, মজার একটা কথা বললেন, হঠাৎ করে নারায়ে রিসালাত বলার পর আর একটু ওয়াজ বাড়াই দিলেন। আমার দেশের কিছু ভাইয়েরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত দিতে রাজি নাই। আচ্ছা বলেন, দি ইসলাম আনছে নারায়ে তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম, ইসলাম আনছে কিনা? কথা বলেন। ওয়াজ কি বোঝেন না? ভাই আমার আনছেন কেন? চট্টগ্রামে আমার আসার প্রয়োজন নাই। আমার বাসা না বুঝলে আয়না লাভ আছে? আমার কথা বোঝেন। আর ইসলাম যার উপরে আসছে, নারায়ে তাকবীর দিলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলা, দিন ইসলাম যারা বললা, দিন ইসলাম বলে তাকবীর দিয়ে ফাটাইতেছো তোমরা। ইসলামটা কার উপরে আসছে? কার উপরে? তো সেই নারায়ে রিসালাত বলতে তোমার কষ্ট কি? আগে নারায়ে রিসালাত চেনো, তারপরে নারায়ে তাকবীর দাও, তারপরে দিন ইসলাম বলো। দিন ইসলাম বলার আগে দরকার ছিল নারায়ে রিসালাত বলার, যেটা সুন্নিরা বলে তোমরা বলো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? আগে বলতে হবে নারায়ে, তারপরে তো বলতে হবে দিন ইসলাম। দিন ইসলাম বলার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা দিন ইসলামের পক্ষে, আপনারা দিন ইসলাম বলার আগে নারায়ে রিসালাত বলতে হবে। নবী যদি না থাকতো কিসের ইসলাম? ইসলাম চিনাইলো যিনি, ইসলাম যার উপর আসলো তাকে আগে চিনার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, আছে কিনা? যার ওসিলায় মিষ্টি খাও, মোল্লা চেনো না, মোল্লা চেনো না। আগে মোল্লা না চিনা এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী কইরা শান্তি পাবা না। শান্তি পাইতে হলে মদিনায় দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার মাটি রে, তুই যে বড়, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফায়ে, বলেন তোর বুকেতে শুয়ে আছেন নবী মুস্তাফা। ওরে যার সুয়াতে ধন্য হইল সোনার মদিনা, হারে যার সুয়াতে ধন্য হলো ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো তো মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আছে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না?
জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে, জায়গার দাম বাড়ছে ব্যক্তির কারণে। ইসলামের দাম বাড়ছে নবীর। তা নবী চিনিস না কিসের ইসলাম? কথা কই না, নবী চিনিস না কিসের ইসলাম? আমার নবী চিনতে হবে আগে, তারপরে চিনতে হবে ইসলাম। ইসলাম চিনার আগে নবী চিনতে হবে, নবী চিনে ইসলাম চিনতে হবে, তাহলে চিনা যাবে। এই জন্য নবীর দাম, নবীর শান, নবীর মান। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমাদেরকে কয় বেদাতি। কি বললো কিচ্ছু যায় আসে না। নবীর ভালোবাসার কারণে বেদাতি হইতে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে পারি, তবে নবী ছাড়তে রাজি নেই। কথা বলেননি? নবী ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কি না? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আগে লাগবে কে?